বাটা মশলায় কাঁচা মাছ রান্না করব। আগের দিনে দাদি নানি মা চাচিরা বাটা মশলায় রান্না করতো। আমরা তো ফাঁকিবাজি হয়ে গেছি, যার কারণে একদম শর্টকাটে রান্না করার চেষ্টা করি, তাই না? কিন্তু আজকে আমি সেই আগের দিনে দাদি নানি মা চাচির হাতের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। না ভেজে মাছটা রান্না করব। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। প্রথমে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ ফালি, আর দিয়েছি 2-3টা তেজপাতা ছোট ছোট করে কেটে। সব কিছু ভালো করে এভাবে লাল করে ভেজে নিলাম। দেখেন এই যেরকম ব্রাউন করে, একদম পোড়া পোড়া করে ভাজা যাবে না, সুন্দর একটা ভাজা ফ্লেভার যখন আসছে অ্যাড করে দিলাম 3 চা চামচ আদা রসুনের পেস্ট, এবং একটু পানি দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে এখন অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর দেখেন আমি এখানে গুঁড়া মশলা নিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া নিয়েছি, 2 চা চামচ জিরার গুঁড়া নিয়েছি, আর 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। সব মশলা খুব ভালো করে একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম। আর বাটা মশলাটাই যে বেটে নিতে হবে সেটা না, গুঁড়া মশলা এভাবে করে পানি দিয়ে গুলিয়ে মশলা অ্যাড করবেন, দেখবেন যে একদম বাটা মশলা টেস্ট পাওয়া যাবে। এখন ওই মশলাটা গুলিয়ে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। দেখেন পানি দিয়ে যে প্রথমে আমি আদা রসুনটা কষিয়েছি সেটার ভিতরে কিন্তু মশলা গুলিয়ে পানি সহ দিয়েছি, ওইটা সম্পূর্ণ কষানোতে টেনে যে তেল ছেড়েছে। আমি আরও একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আরও 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। টোটাল 3 থেকে 4 মিনিট মশলাটা কষিয়েছি। একদম সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে, যেন মশলা থেকে সুন্দর একটা স্মেল আসে। এই পর্যায়ে যখন চলে আসছে, মশলা থেকে তেল উপরে উঠে আসছে, দেখেন সুন্দর একটা কালার আসছে, তখন অ্যাড করে দিলাম বোয়াল মাছ। আমি এখানে বোয়াল মাছ নিয়েছি, আর এখানে আপনারা চাইলে রুই, কাতল, পাঙ্গাস আর মাছ, মানে এই ধরনের বড় যে সাইজের মাছগুলো আছে না, এইভাবে করে রান্না করবেন। মাছ একদম মশলার উপরে এইভাবে করে বিছিয়ে দিয়ে এখন খুব ভালো করে মশলার সাথে মাছটাকে কষিয়ে নিব। আরও কিছু সিক্রেট মশলা অ্যাড করব, সাথে থেকে দেখতে থাকেন। এইভাবে করে রান্না করবেন, এই এক মাছ দিয়েই ভাত সবগুলো খেয়ে নেবেন, আর কোনো কিছু লাগবে না। হ্যাঁ, মশলার সাথে মাছটাকে খুব ভালো করে কষিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের মতো। এই টাইমে কিন্তু চুলার ফ্লেমটা একটু লো করে দিয়েছিলাম, যাতে নিচে মশলাটা লেগে না যায়। ঢাকনাটা তুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম, আর আলতোভাবে নাড়াচাড়া দিতে হবে। আমি এখানে একটু ফাস্ট করে দিয়েছি, মনে হচ্ছে যে খুব দ্রুত নাড়াচাড়া করেছি। আলতোভাবে নাড়াচাড়া করে যাতে মাছটা ভেঙে না যায়। এই পর্যায়ে যখন আসছে অ্যাড করে দিলাম ঝোল, গরম পানি এখানে আমি ঝোল অ্যাড করেছি। আর ঝোলটা দিয়ে যখন সুন্দর একটা বলক চলে আসছে, মানে জাল চলে আসছে ঝোলে, ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রান্না করে নিয়েছি 4 থেকে 5 মিনিট। 4-5 মিনিট খুব ভালোভাবে যখন হয়ে গেছে, দেখেন এই যে এই পর্যায়ে চলে আসছে, এখন ঢাকনাটা তুলে নিলাম। আর ঢাকনাটা তুলে চুলার হিটটা কিন্তু এখন মিডিয়াম একদম লো করে দিয়েছি। এখন অ্যাড করে দিলাম ফ্রোজেন করে রাখা ধনিয়া পাতা। আর এর আগে যেটা করেছি, আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে চুলার হিটটা লো করে দিয়ে ধনিয়া পাতাটা অ্যাড করেছি। আর এই ধনিয়া পাতাটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, সেই ফ্রোজেন পাতাটা অ্যাড করেছি। ঢাকনা দিয়ে ঢেকে লো করে দিয়েছিলাম চুলে 1 থেকে 1.5 মিনিট। ঢাকনা তুলে নিলাম, দেখেন এর কালার দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। যে কোনো জিনিস দেখতে যেটা সুন্দর, খেতে কিন্তু সেটা অবশ্যই টেস্টি হবে। আপনারা এইভাবে করে যে কোনো ধরনের বড় মাছ রান্না করে ফ্যামিলিকে খাওয়াবেন, সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যাবে। যার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে। যারা নতুন, পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং কমেন্টস করবেন, কেমন হলো রান্নাটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।